বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি তারা ত্রয়োদশ চতুর্দশ শতকের পীর দরবেশ ছিলেন। আমরা যদি ত্রয়োদশ চতুর্দশ শতকের পীর দরবেশ এবং এর পূর্বে আউলিয়া কেরাম সম্পর্কে আলোচনা করি, তাহলে দেখব কোনো অলি আল্লাহর নামের সাথেই এই শাহ উপাধিটা সংযুক্ত ছিল না। তাহলে এই প্রসিদ্ধ দুই অলি আল্লাহর নামের সাথে শাহ শব্দটা কিভাবে সংযুক্ত হলো, আজকে এটাই আমাদের আলোচনা। আমরা তাজকিরাতুল আউলিয়া সহ বিভিন্ন অলি আল্লাহদের জীবনী গ্রন্থ পর্যালোচনা করলে দেখি, যেমন হযরত নিজামুদ্দিন আউলিয়া, হযরত ফরিদ উদ্দিন গঞ্জশেখর, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি, হযরত কুতুব উদ্দিন বখতিয়ার কাকি, হযরত জালাল উদ্দিন রুমি, হযরত জালাল সুরুক বুখারি, হযরত ফরিদ উদ্দিন আত্তার, হযরত নজম উদ্দিন কুবরা, হযরত আমির খসরু, এরকম পারস্যের আউলিয়া কেরামদের ক্ষেত্রে আমরা পর্যালোচনাগুলো দেখতে পাবো কারো নামের সাথেই শাহ শব্দ সংযুক্ত ছিল না, এবং তারা প্রত্যেকেই ত্রয়োদশ চতুর্দশ শতকের অলি আল্লাহ ছিলেন। আরব এবং আরবীয় অঞ্চলে তো এই শাহ শব্দ আসতেই পারে না, কারণ শাহ শব্দটা ফার্সি শব্দ এবং এর অর্থ বাদশাহ। সুতরাং পীর আউলিয়া কেরামের ক্ষেত্রে এই শাহ শব্দ সংযুক্ত ছিল না। তাহলে কি করে এই দুইজন মহান অলি আল্লাহর নামের সাথে শাহ শব্দ সংযুক্ত হলো? আমরা যদি ত্রয়োদশ চতুর্দশ শতক বা এর পূর্বে দ্বাদশ শতক আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব দুইটি রাজবংশ পারস্যের, একটা হচ্ছে সেলজুক রাজবংশ আর একটা হচ্ছে খাওয়ারিজম শাহ আনস্তেগিন ডাইনেস্টি। ওনারা শাহ উপাধি ব্যবহার করেছেন। সেলজুক রাজবংশের মালেক শাহ সঞ্জর বা এরকম দুই একজন সুলতান তাদের নামের সাথে কেবল শাহ শব্দ উল্লেখ করেছেন। আর খাওয়ারিজম শাহী রাজবংশে তাদের বংশের নামটাই খাওয়ারিজম শাহ, অর্থাৎ তাদের রাজা বাদশাদের একটা উপাধি ছিল শাহ, তাদেরকে শাহ বলা হতো। আমরা দেখি যে আরবের শাসক বা রাজা বাদশাদের শেখ বলে, জাপানের রাজা বাদশাদের সম্রাট বলে, ব্রিটিশ বা ইংরেজদের রাজা বাদশাদের কিং বা কুইন বলে। এরকম বিভিন্ন দেশে রাজা বাদশাহ যারা আছেন তাদেরকে এক একটা নামে পরিচয় করা হয়ে থাকে। এটা তাদের একটা বিশেষ পরিচয়কারী একটা উপাধি। তাহলে এই রাজকীয় উপাধি শাহ, যেটা পারস্য অঞ্চলে এবং পারস্য অধিকৃত বিভিন্ন অঞ্চল, বিশেষ করে আমাদের পরবর্তীতে বাংলাদেশেও ইলিয়াস শাহী রাজবংশ বা এরকম কিছু কিছু রাজবংশে এই শাহ উপাধিটা প্রযোজ্য ছিল। তাহলে কি করে দুইজন আউলিয়ার নামের সাথে এই শাহ শব্দ সংযুক্ত হলো? বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আমরা আরও দেখতে পাই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর সাথে এই শাহ শব্দ সংযুক্তির যে বিষয়টা, সেটা পান্ডুয়া দেওতলার শিলালিপিতে উল্লেখ রয়েছে। শাহ জালাল মোহাম্মদ তাবরিজি, জালাল উদ্দিন শাহ
মাখদুম শাহজালাল, আর সিলেটে তো আমরা শাহজালাল নামেই তাকে সবচেয়ে বেশি চিনি এবং জানি। তো এই শাহ শব্দটা ত্রয়োদশ চতুর্দশ শতকে এই দুইজন অলি আল্লাহর নামের সাথে সংযুক্ত হয়েছিল। মূলত তারা আনুস্তেগিন ডাইনেস্টির খাওয়ারিজম শাহ রাজবংশের অধস্তন বংশধর এবং সুলতান ছিলেন। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ, তিনি আনুস্তেগিন ডাইনেস্টির খাওয়ারিজম সাম্রাজ্যের শেষ সুলতান ছিলেন। আবার হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহিও তিনি বিভিন্ন পট পরিবর্তনের মাধ্যমে একসময়ে মিশরে সুলতান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং তিনি তাকে আনুস্তেগিন রাজবংশের একজন সুলতান বলে মনে করতেন। এই বিষয়টা আমরা রিহলায়ে ইবনে বতুতা, বিশেষ করে আল বিদায়া ওয়ান নিহায়া, তারিকুল খুলাফা, এই সকল কিতাবাদিগুলো যদি আমরা চর্চা করি তাহলে তাদের এই পদবি ব্যবহারের একটা সূত্র আমরা দেখতে পাই। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারি এই শাহ উপাধিটা পারস্যের জন্যই কেবলমাত্র প্রযোজ্য ছিল। পারস্য অধিকৃত অঞ্চলেই শাহ উপাধিটা ব্যবহৃত হয়। এটা আরব, ইয়েমেন বা আরবীয় কোনো কলোনি, এই সকল অঞ্চলে কোনো পীর দরবেশ বা শায়েক বা রাজা বাদশাহ কেউই শাহ শব্দ ব্যবহার করেন না। এই শাহ শব্দ ব্যবহারের সূত্রে আমরা নিশ্চিত হতে পারি যে হযরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহি আলাইহি প্রথম ব্যক্তি যারা দরবেশ হিসাবে, পীর হিসাবে তাদের নামের সাথে এই শাহ শব্দটা ব্যবহার করেছেন। এর পূর্বে কোনো পীর দরবেশ তাদের নামের সাথে এই শাহ শব্দের ব্যবহার আমরা দেখি না। এই বিষয়টা তাদের আনুস্তেগিন ডাইনেস্টির বা খাওয়ারিজম শাহী রাজবংশের একটা সূত্র হিসাবেই প্রমাণিত হয়। তাছাড়া হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে প্রাচীন বর্ণনা রিহলায়ে ইবনে বতুতায় তাকে তাবরিজের মহান শায়ক জালালউদ্দিন নামে অভিহিত করা হয়েছে। একই বিষয়ে ইসরারুল আউলিয়া হযরত ফরিদউদ্দিন শাকরগঞ্জ রহমতুল্লাহি আলাইহির কিতাবেও তাকে শায়ক জালালউদ্দিন তাবরিজ নামে পরিচয় করা হয়েছে।